আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে হচ্ছে শুক্রবার, জুমা মোবারক সবাইকে। তো আমি হচ্ছে আজকে শাহবাগ গেছি। তো শাহবাগ যেয়ে আমি দেখতেছিলাম যে মাটির অনেক জিনিস দেখতেছিলাম, আমার কাছে খুব দেখে ভালো লাগছিল। অতি ফার্স্টেই তো আমার কাছে দেখে মাটির বাটনাটা ভালো লাগছে। তো আমি আপনার ভাইয়াকে আমি বলতেছিলাম যে দেখো তো মাটির বাটনাটা কীরকম হয়, আমি এইটা নেব। তো আপনার ভাইয়া বলতেছে ঠিক আছে তাহলে নাও, নিতে চাইলে নিতে পারো, তুমি কি ছোটোটা নেবে না বড়োটা নেবে? তো আমি আবার আপনার ভাইয়াকে দেখাইতেছিলাম যে বড়োটা নিলেও পারো, ছোটোটা নিলেও পারো, তুমি যেটা বলো। পরে বলতেছি তুমি বানাবো, আমি তো আর বানাবো না, তুমিই নাও। মহিলাদেরই তো এইসব জিনিস কাজে লাগে, তোমার চয়েস মতো তুমি নিতে পারো। তো আমি একটা মাটির বাটনা হচ্ছে নিয়ে নিলাম, আমার কাছে ভালো লাগছে। আমি নিচ্ছি হচ্ছে 220 টাকা করে। এখানে হচ্ছে যার কাছে যেরকম নিতে পারে। তো আপনার হচ্ছে ভাইয়া আপুরা, যদি আপনারা শাহবাগ দোয়েল চত্বর মোড়ে যান, এখানে গেলে আপনার অনেক ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় জিনিস অনেক কিছু পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের ভিতরে। বেশিও হয়, দামটা কমও হয়, যার যেরকম সাধ্যে আছে ওই রকম মতো নিতে পারবেন। তো আমার কাছে তো এই মাটির জিনিসগুলো দেখে খুবই ভালো লাগে। তো আমি হচ্ছে ভাবতেছি, ঘুরে ঘুরে দেখতেছি যে আমার কাছে ভালো লাগতেছে, আমি এটা নেব ওটা নেব, সব কিছু আমি আপনার ভাইয়াকে দেখাইতেছি। আর আপনার ভাইয়া বলতেছি যে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, চলো চলো চলো, কখন যাবা? জানেনই তো পুরুষ মানুষ মানে একটা জিনিস নিতে নিলে তো কখন যাব শুধু খালি আমাকে বলতেছিল। তো আমি তো ঘুরে ঘুরে বাবু পাখির বাসাগুলো দেখতেছিলাম যে কত সুন্দর করে এগুলো বানিয়ে রাখছে। আবার হচ্ছে আর্টিফিশিয়াল পাতা দিয়ে রাখছে, একটা পাখি দিয়ে রাখছে, আমার কাছে খুব ভালো লাগতেছে। তো এগুলো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম মাটির জিনিস। তো আমি হচ্ছে জিজ্ঞেস করতেছিলাম যে ভাইয়া ডিনার সেট মাটির এগুলো নিলে কত পড়তেছে, কি আসে এই বিষয়। এই তো যাই হোক, আমি অবশেষে দেখতেছিলাম মাটি। তো আমি তো হচ্ছে এগুলো দেখতেছিলাম, তো দেখে আমারও ভালো লাগতেছিল, এই চুড়িগুলো দেখে ভালো লাগতেছে যে আমি শুধু কিনি কিনি চুড়ি। তো দেখতেছি, তো আপনার ভাইয়াকে দেখাইলাম যে এগুলো দেখো তো ভালো লাগতেছে নাকি। তো আমি আবার চলে আসলাম হচ্ছে এখানে, চুড়ি টুড়ি অনেক কিছুই পাওয়া যায় স্টাইলের। আমার কাছে খুবই ভালো লাগছে এগুলো দেখে যে আমি এটি নিব। তো আপনার ভাইয়া বলতেছে এগুলো নেওয়ার দরকার নেই, এগুলো নিলে তুমি পড়ো না, তুমি তো অনেক জিনিসই নাও, তুমি তো আর এগুলো পড়তেছো না, কেন পড়ো না তুমি, আর এইগুলো নেওয়ার দরকার নেই। তা আমি বলতেছি আমি এগুলো নেবো। পরে বলতেছি তোমার যদি নাও, সমস্যা নেই, কিন্তু তুমি তো পড়ো না, এর জন্য হচ্ছে আমি না করতেছি। ঠিক আছে তো নাও, আর মেয়ে মানুষ তো জিনিস দেখলেই নিতে ইচ্ছা করে। তো অবশেষে আমি বাসায় চলে আসছি। বাসায় চলে আসার সাথে সাথে বাগ্নিরা বলতেছে যে মামুনি আমরা কেক বানাবো। ওরা হচ্ছে আমরা আইসা দেখি যে ওরা বাসায় চলে আসছে। ওদের আসার কথা ছিল আগামীকাল, আজকে হচ্ছে ওরা আসছে, আগামীকাল আসে নাই। তো ওরা এসে বলতেছে মামুনি একটা নতুন রেসিপি শিখছি। তো আমি বলতেছি কী শিখছো বলো। তো বলতেছে কি যে আমি আজকে একটা প্যানকেক বানিয়ে খাওয়াবো। তো আমি বলতেছি ঠিক আছে, প্যানকেক বানাতে কী কী লাগে তোমরা বলো। আমি তো জাস্ট দুষ্টামি করতেছি যে কী কী লাগে, যেহেতু ওরা এই প্রথম বানাতে বসছে। আর আমি জিজ্ঞেস করতেছি বলো কী কী লাগে। তো ওরা বলতেছে কি যে এই প্যানকেক বানাতে হচ্ছে দুধ লাগে, তারপর হচ্ছে ডিম লাগে, তারপর হচ্ছে ময়দা লাগে, তারপর হচ্ছে ইনো লাগে, তারপর চাইলে দিতে পারে। তো প্রয়োজন মতো। তো আমি ওরে বলতেছি যে কিভাবে বানাবো বলো দেখি, মামুনি একটু দেখি। তো বলতেছে ঠিক আছে। তো ডিম ফাটাতে যেহেতু 100 বার ভাবতেছে, যেহেতু বাচ্চা মানুষ ফাটে না। তো আমাকে বলতেছে ডিম তো ফাটে না, আমি বলছি জোরে দাও বাড়ি। ও আবার জোরে আবার ফাটাতে চেষ্টা করলো, তো ফাটিয়ে ফেললো অবশেষে। তো আমি আবার বলতেছি কি তোমরা কি এই রেসিপি নতুন শিখছো? বলতেছে হ্যাঁ মামুনি আপনাকে খাওয়াবো, এর জন্য হচ্ছে আমরা এই প্যানকেকটা নতুন শিখছি যে বানিয়ে খাওয়াবো। তো যাই হোক, বাচ্চা পোলাপেন মানুষ আর কি, এত খুশি, আমি তো অনেক খুশি হয়ে গেলাম যে তো ওরা একটা বাসায় এসে দেখে ওরা অবশেষে একটা নাস্তা তৈরি করতেছে, আমার কাছে দেখে ভালো লাগতেছে। তো আমি এখানে হচ্ছে দিছে ওরা চিনি দিছে, লবণ দিছে, তারপর হচ্ছে ডিম দিছে, আর ওইখানে মগে ওরা দুধ গুলাই নিছে, এটা গুঁড়া দুধ দিছি। আপনারা চাইলে এমনি লিকুইড দুধ দিতে পারেন, তো আমি হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিছি। তো এই তো বাচ্চা পোলাবেন মানুষ যেহেতু বানাইতেছে, আর আমি তো দেখি খুশি হয়ে গেলাম যে যাই হোক বানাক, তারপর একটা নতুন কিছু শিখুক। আর বাচ্চা মানুষ যদি বড়দের কাছ থেকে না শিখে, মামুনি মারা যদি না শেখে, তাহলে কার কাছ থেকে শিখবে? তো আচ্ছা শিখুক। ওখানে তো আমার বাগনা দুষ্টামি করতে আছে, ওর আপিকে চুমু দিতেছে, দুষ্টামি করতেছে। ও বলতেছে আমি তো এখন দেখো তোমার জন্য প্যানকেক বানাইতেছি, ও তো শুনতেছে না।
তো এই তো আমি তো হাসতে হাসতে সে যে ওরা কী করতেছে কী করতেছে। আর ওরা হচ্ছে দু বোন হচ্ছে যমজ, তো আমার ছোটো বোনের মেয়ে ওরা। তো এই তো তো বলতেছি যে ঠিক আছে তোমরা কী কী দিবা এটা দাও তো দেখি, ওর দিকে তাকায়ও না তুমি, আগে এগুলো বানাতেছো যেহেতু তুমি বানাও, আমি দেখি যে তুমি কীভাবে বানাইতেছো প্যানকেকটা। তো ও বলতেছে ঠিক আছে মামুনি। আর এখান দিয়ে তো আমার ভাইগনাটা বলতেছে যে আমি চুল কাটছি মামুনি দেখেন আমি চুল কাটছি। তো আমি বলতেছি হ্যাঁ বাবা খুব সুন্দর হয়েছে, দুষ্টামি করতেছিল। তো দুষ্টামি করতেছিল, তো এখানটাতে হচ্ছে এখন ওরা হচ্ছে দুধটা ঢেলে দিবে। তো আমাকে বলতেছে মামুনি দুধকে ঢেলে দেবো। তা আমি আবার দুষ্টামিকেও বলতেছি যে তোমরা বানাবা, তোমরা বলছো, তোমরা জানো যে কীভাবে বানায়, আমি তো আর এগুলো বানাতে পারি না। কিন্তু আমি ওদের সাথে দুষ্টামি করতেছিলাম যে আমি বানাতে পারি না, যে দেখি আসলে ওরা শিখুক যে কীভাবে বানায়, যেহেতু শিখছে আমাকে খাওয়াবে বলতেছে, তো এর জন্য আর কি বলতেছিলাম। তো হচ্ছে আমি বলতেছিলাম যে দেখি কিভাবে বানাইতেছে। তো ওরা তো অবশেষে এটা চেলে নিল, ময়দাটাকে চেলে নিল, ময়দা চেলে দিয়ে নাড়াচাড়া করতেছিল। তো আমি বলতেছি ভালোভাবে নাড়াচাড়া করে মেশাতে হবে। আমি আবার এখানে ওদের সাথে দুষ্টামি করতেছিলাম যে এটা কীভাবে বানাইতেছো, এটি কি হবে নাকি, এটি কি বানাতে পারবা নাকি, কীভাবে গুলাও। এখানে হচ্ছে ওরা অনেক তেল দিয়ে দিছে প্যানকেক। আমি আবার জিজ্ঞেস করি প্যানকেক বানাতে কি তেল লাগে নাকি, তো ওরা বলতেছে মামুনি প্যানকেক বানাতে তেল লাগে। আমি দেখতেছি যে ওরা কি করতেছে আর কি করবে। আমাকে বলতেছে মামুনি এই যে আমি এখন দিয়ে দিছি আর এখন দিয়ে দেবে ইনুটা। পরে আমি যে বললাম হ্যাঁ দিয়ে দাও। তো যাই হোক গুলে টেলেরা অবশেষে বানাতে আসছে। তা আমাকে আবার হচ্ছে ডাক দিতেছে যে মামুনি দেখেন না আমি প্যানকেক বানাইছি, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে কালারটা। তো আমি বলতেছি প্যানকেক তোমরা বানিয়ে ফেলছো অবশেষে, বাচ্চা মানুষ ওরা কী না কী বানাবে কী না কী করবে সেটা তো আর বুঝতে পারি নাই। তো অবশেষে ওরা প্যানকেক বানিয়ে ফেললো। তো যাই হোক যেহেতু বানাইছে আলহামদুলিল্লাহ, ছোট মানুষ আর কি। তো আর কিছু বলার নেই, কিন্তু আমি আবার দেখতেছিলাম যে এটা অনেক সফট হয়েছে, অনেক নরম হয়েছে। আমি আবার হাত দিয়ে দেখাইতেছিলাম যে দেখ কতটা নরম হয়েছে, কতটা সফট হয়েছে, ভালোই লাগতেছিল আমার কাছে। তো যাই হোক ভিডিওটা আমি আর বেশি বড় করতে চাইতেছি না, এই পর্যন্তই আমি রাখতে চাইতেছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।